হ্যালো বন্ধুরা, দেখো ভাদ্র মাস তো পড়েই গেছে। ভাদ্র মাস পড়ে যাবে মানেই ঘরবাড়ি ঝাড়াঝুড়ি, মানে সারা বছরের এমনি তো টুকটাক ঝাড়াই হয়, তবু ভাদ্র মাসে স্পেশাল ঘরবাড়ি ঝাড়াঝুড়ি। তো সেই কারণে দেখো আজকের আমিও আলমারির ওপরটা পরিষ্কার করতে লেগে গেছি। পুরো ঘরটা আজকে আর ঝাড়বো না, কারণ সময় নেই, যেহেতু আজকে আমি বিছানার চাদরটা পাল্টাবো। আর আলমারির ওপরটাই প্রচুর ধুলো পড়েছে, সবসময় আলমারির ওপরটা না পরিষ্কার করতে পারি না। শোকেসের উপর টুপরগুলো তবুও প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করে ফেলি, তো আলমারিটা তো সবসময় পরিষ্কার করা হয় না, সেই কারণে আজকের ভাবলাম আলমারিটা পরিষ্কার করেই নিই, সেই ওপরটা। তা দেখো একটা টেডি বিয়ার ছিল, এই টেডি বিয়ারটা না মাম্মাম 5 বছরের যখন হ্যাপি বার্থডে করেছিলাম তখন পেয়েছিল। আর এই 5 বছরের হ্যাপি বার্থডেতে এত বড় টেডি বিয়ার পেয়েছিল যে ওকে মানে সবসময় তুলে রাখাই হয়, খুব একটা বাইরে রাখা হয় না। তো প্যাকেটটাতে প্রচুর ধুলো পড়েছে, প্যাকেটটা এখন আমি পাল্টাবো। প্যাকেটটা পাল্টিয়ে আবার অন্য প্যাকেট দেবো। তো মাম্মাম এখন টেডিটাকে নিয়ে তো খুব আদর করছে, যে ওর হ্যাপি বার্থডের গিফট, এইটাতে তো হাতই দেয় না, মানে ওকে খুব ভালোবাসে টেডিটাকে, আর টেডিটাকে পেয়ে তো মেয়ে খুব খুশি। তারপরে দেখো নোংরা প্লাস্টিকটা বাদ দিয়ে আমি এতে একটা অন্য প্লাস্টিক দিয়ে সুন্দর করে প্যাকেট করে নিলাম। এবার এটাকে গুছিয়ে গাছিয়ে রেখে দেব। তারপরে দেখো বন্ধুরা, এইদিকে আরও টেরি না আরও বারবি ডল আছে মামামের, সেইগুলোকে এখন পরিষ্কার করব, করে একটা একটা করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা সকালবেলা এগুলো করে নিলে একটু সুবিধা হয়, নাহলে বেলার দিকে রান্না থাকে, তারপরে সোনা পাপাকে খাওয়ানো থাকে, সেই কারণেই আরও মানে করা হয়ে ওঠে না। একটা সময় হলে দেখবে মনে হবে এক দিক দিয়ে ধরলে না এক হাতে সব করা হয়ে যায়, সেই কারণেই সকালবেলায় আজকে সব কিছু করে নিয়েছি। তারপরে চান টান করে রান্নাঘরে ঢুকে গেলাম, রান্না করবো। আর এদিকে বরমশাই আজকে অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। দেখো যা যা বাজার করে নিয়ে এসছে সব এখানে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে এসছে হচ্ছে পটল, ঝিঙে, শসা, টমেটো, ওল, ঢ্যাঁড়স, ধনেপাতা, উচ্ছে, তারপরে বেগুন, কাঁচকলা আর পেঁপেও নিয়ে এসছে। আর এইদিকে নিয়ে এসছে অনেক দিন পরে তেলাপিয়া মাছ। তো এই মাছটাই রান্না করবো, চলো রান্না করে নিই। তারপরে দেখো রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন বলো তো, বাথরুমে আমার অনেক কাঁচা পড়ে আছে। তো রান্নাটা করা হয়ে গেছে, এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, পটল আলু দিয়ে, আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর ওই যে সকালবেলায় যে ঘর বাড়িগুলো পরিষ্কার করেছি, সেই কারণে টুকটাক ভালোই কাঁচা পড়ে গেছে, সেইগুলো বাথরুমে আছে। আমার এখনও স্নান হয়নি, আমি নাইটিটা ছেড়ে আগে রান্না করে নিলাম। এইবারে যাব স্নান করতে, রান্না বান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা স্নান করে বেরিয়ে গেছি। দেখো এবারে চলো মাম্মামকে খেতে দেবো, সোনা বাবাকে খেতে দেবো, খাবার সময় হয়ে গেছে। দুপুর কিন্তু বেশ ভালোই হয়েছে। তো সকালবেলায় বরমশাই এত বাজার করে নিয়ে এসেছিলো, তখন আমি বলেছিলাম এত বাজার করো, আর এখন চাল কুমড়ো ওঠে, তারপরে তোমার হচ্ছে শাপলা ওঠে, এইগুলো একটু আনতে পারো না। তো আসার সময় একটা চাল কুমড়ো আর একটা গাজর নিয়ে এসছে, বললো শাপলা তোমাকে আমি অন্যদিন এনে দেবো। আসলে আমি একটু শাপলা, চাল কুমড়ো এগুলো খেতে ভালোবাসি। তো চাল কুমড়োটা দেখা যাক কী দিয়ে রান্না করব, নারকেল দিয়ে করি কি দিয়ে করি। যদি নিরামিষের দিন রান্না করি অবশ্যই চাল কুমড়োটা নারকেল দিয়ে করব, তাহলে খেতে খুব টেস্ট হবে। তো যাই হোক ওইদিকে ওইগুলো চাল কুমড়োটা থাক, পরে গুছিয়ে রাখবো আর কেটে রেখে দেবো, নাহলে রান্না করার সময় না খুব অসুবিধা হয়। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে পরে আসছি। বন্ধুরা সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি আর ঘুমিয়েও পড়েছি। তাও দেখো সন্ধ্যাবেলায় উঠে সন্ধে দিলাম, চা খেলাম, তারপরে এখন এসেছি দুপুর রাতের রান্না করতে। কেন বলো তো, দুপুরবেলায় তো করেছি এক তরকারি ভাত আর উচ্ছে আলু ভাজা করেছি, ওটা দিয়ে তো আর রাত্রে কেউ রুটি খাবে না। মাছের তরকারি অল্প একটু রয়েছে। তো এখানে এখন রান্না করব আলু কুমড়ো দিয়ে একটা একদম তরকারি করব গা মাখো মাখো, আর করব রুটি। আর ভাদ্র মাসে কি বলো তো, আমাদের রান্না পুজো আছে, মানে আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে, কিন্তু ওই বলে না হাতে না তুলে দিলে করতে পারে না, সেই কারণে আমাদের মানে রান্না বান্না সব কিছুই করা হয়, হাতে তোলাটা আর হয়নি বলে ওই রান্না পুজোর ভাতটা করা হয় না, পুজোটা করা হয় না। তো সেই কারণে ভাদ্র মাসে তো এক এক করে এবারে সব পরিষ্কার টরিষ্কার করতেই হবে। তো সবে তো ঘরের একটা সাইড ঝাড়লাম, এখনও খাটের তলাটা একটু পরিষ্কার করব। তারপরে রান্না পুজোর আগেই
রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, তাহলে বেশ ভালো হবে। আর এমনি তো পরিষ্কার করি, বললাম না পরিষ্কার করি, তবুও দেখবে এইগুলোর সময় পরিষ্কার না করলে মন খুঁতখুত করবে। তারপরে কোটো কাটা মাজা আছে, সেগুলোও করব। তো সেগুলো যখন করবো আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন রাতের রুটিটা করে নিই, কেননা রাত হয়ে যাচ্ছে। আর আজকের না আর ইচ্ছা করছে না যে রান্না বান্না করি, কিন্তু না করলে খাবো কি, সেই কারণে এই রুটি তরকারিগুলো করে নিই। আর মাম্মাম পড়তে গেছে, এক্ষুনি বাড়ি চলে যায়। সোনা পাপা এখানে এসে বারবার মানে দুষ্টুমি করছে। তো কারা কারা ঘর বাড়ি ঝাড়লে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা ব্যাগ দেবে অবশ্যই বন্ধু করবে তারা কিন্তু অবশ্যই 24 ঘন্টা পরে আবার ব্যাগ পাবে, সঙ্গে সঙ্গে পাবে না। হয়তো আমি সঙ্গে সঙ্গে দেবো, কিন্তু সঙ্গে সঙ্গে যদি সাবস্ক্রাইব করি সেই সাবস্ক্রাইবটা না যাবে না, ওই কারণে আমি 24 ঘন্টা পরেই সাবস্ক্রাইব করব। তো চলো, রুটিগুলো দেখো একটা একটা করে আমার হয়েই এসছে, আর কটা বাকি আছে সেগুলো করে নিই। করে দেখি সোনা পাপা আবার এরকম দুষ্টু করছে কেন, ক্যামেরাটা তো ঘোরাতে পারছি না, সেই কারণে তোমাদেরকে দেখাতে হচ্ছে। দেখো চিল্লাচ্ছে আবার মা মা করে। তো